نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি সেকেন্ডারি এডুকেশন ইউকে সম্বন্ধে একটা আলোচনা করবো ইনশাল্লাহ কম্পেয়ার টু বাংলাদেশ অ্যান্ড আদার এশিয়ান কান্ট্রিজ। সো বেসিক্যালি এটা করার কারণ হইল যে এডুকেশন সিস্টেমটা যদি বাংলাদেশে বা এশিয়ার ডেভেলপ হয় ইউকের মতো, তাইলে কম্পেয়ার হলে দেখা যায় যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইউকেতে আমি বাংলাদেশ সিলেট গভর্নমেন্ট হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আসলাম 6 বছর। তারপরে ইংল্যান্ডে আসার পর 24 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স এই দেশে। সো কম্পেয়ার হলে দেখা যায় যে ইউকে যারা লেখাপড়ার বাচ্চারা তারা 22-23 বছরের মধ্যে 24 বছরের মধ্যে তারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে দেয়। কিন্তু আমরা বাংলাদেশে বিশেষ করে আমার নিজের মনে আছে যখন এমএসসির উপরে বাইরে হলাম চিটাং ইউনিভার্সিটি, তখন আমরা প্রায় 26 ইয়ার্স অলরেডি গেছি, লং টাইম। সো এর লাগে আমি চুজ করলাম যে বাংলাদেশে যদি ব্রিটিশ কারিকুলাম ফলো করে আস্তে আস্তে কারিকুলামটা ডেভেলপ করা হয় বাংলাদেশে, প্যারেন্টস, টিচার, এডুকেশন ডিপার্টমেন্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপার্টমেন্ট, জেলা শিক্ষা অফিসার সব প্রাইমারি সেকেন্ডারি ফলো করে। গুগল সার্চ করলে ইউকে এডুকেশন ইন ইউকে লেখলেই আপনি সব ইনফরমেশন পাইতে এখন ইজিলি। সো ইউকের মেইনলি এই এডুকেশন সিস্টেম হইল ফার্স্ট হইল তারা নার্সারি, তারপরে রিসেপশন, এরপরে আরম্ভ হয় ফার্স্টটা কি স্টেজ 1, কি স্টেজ 2, কি স্টেজ 3, কি স্টেজ 4, কি স্টেজ 5। এগুলোর বয় KS1, KS2, KS3, KS4, KS5। তো KS1 year 1 and 2, KS2 কি স্টেজ 2 3 to 6 years, age range হইল 7 to 11 years old। আর কি স্টেজ 1 5 to 7 years, তারা 5 বছর আরম্ভ করে কি স্টেজ 1 থেকে। আর কি স্টেজ 3 সেকেন্ডারি স্কুল কি স্টেজ 3 year 7, year 8, year 9, age range হইল 11 to 14। কি স্টেজ 4 is 14 to 16 years old, 10 to 11। and কি স্টেজ 5 হইল LMS, যেটা আমরা যেসব করি 16 to 18। সো 18 ইয়ার্সও তারা LMS কমপ্লিট করলে ডিগ্রি করতে 18 আরও 3 বছর, আর মাস্টার ডিগ্রি 1 বছর, 4 বছরে শেষ হয়ে যায় এডুকেশন। সো বিসিএস পরীক্ষা বিভিন্ন হানো গিয়া তারা ইজিলি বিসিএস না এই দেশও এমনি এক্সাম দিয়ে তারা যোগ তো পাইতে অসুবিধা হয় না। সো মেইনলি আমি যেটা আলোচনা করতে হয় সেকেন্ডারি স্কুলও মেইন হইল যে ইয়ার 11 আমরা দেশে আরম্ভ হয় 1 to 6, আর 1 to 5 বাংলাদেশও, আর পরে হইল 6 to 11 সেকেন্ডারি স্কুল। বাট ইউকে ইয়ার 1 to ইয়ার 6 শেষ হয়ে যায় প্রাইমারি স্কুলও, আর ইয়ার 7 to ইয়ার 11 শেষ হয় সেকেন্ডারি স্কুলের পরে কি স্টেজ 5 যেটা এটা হইল 16 to 18 কলেজ লেভেল মেইনলি ফলো করে। তো কি স্টেজ 3 তারা 11 to 14 ইয়ার্স ওল্ড, 3 বছরে 12, 13, 14 3 বছরে ফিনিশ করলে তারা। আর কি স্টেজ 4 যেটা 14 to 16, 15, 16 শেষ হয়ে যায়। আর কি স্টেজ 5 যেটা হইল এটা 16 to 18, সো 17, 18 2 বছরে শেষ হয়ে যায় 11 বছর। আর মেইন কারিকুলাম সাবজেক্ট যেগুলো নেয় তারা
আমরা দেশের সাথে অনেকটা সিমিলারিটি আছে, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, মডার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সব বাংলা পড়ানো হয়, এদের সব ফ্রান্স, জার্মানি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, ডিজাইন অ্যান্ড টেকনোলজি, আর্ট অ্যান্ড ডিজাইন, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, সিটিজেনশিপ অ্যান্ড কম্পিউটিং, এই সাবজেক্টগুলো মেনলি পড়া হয়। পরে ইয়ার 10 গেলে একটু চেঞ্জ হয় সাবজেক্টগুলো, ডিপেন্ড করে। তো এইগুলা এই সম্বন্ধে বিশেষ করে প্যারেন্টস, টিচার এবং এডুকেশন ডিপার্টমেন্ট এরা সবার কনসার্ন থাকা দরকার। সব এক নইলে এডুকেশন ডেভেলপ হইতো না। এডুকেশন আমরা যেভাবে করাপশন আরম্ভ হয়েছে, যখন বিসিএস পরীক্ষা থেকে সব পরীক্ষা প্রশ্নপত্র আউট হয়, এবং ইঞ্জিনিয়ার ডাক্তার যারা ওর তারা কনফিডেন্ট হন না, বিকজ এডুকেশন সিস্টেম যে করাপ্টেড। করাপশন বন্ধ করতে হইলে এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করতে হইব। আমরা সারা যে কোনো দেশের এডুকেশন হইল তার ব্যাকবোন। এডুকেশন কোনো জাতিরে ধ্বংস করতে হইলে তার এডুকেশনটা ধ্বংস করো। আমরা তো ধ্বংসদার প্রান্তে চলে আসছি। তো যারা একটু সচেতন মানুষ আছেন তারা একটু চিন্তা করা দরকার যে এডুকেশনটারে সেভ করা দরকার। আমরা বিসিএস পরীক্ষার প্রশ্ন আউট হয়, ডাক্তারি পরীক্ষার প্রশ্ন আউট হয়, এরা ডাক্তারই আর কিতা করবো, এরা রং করবো। ইঞ্জিনিয়ারের পরীক্ষার প্রশ্ন আউট হয়। সে যদি একজন মানুষের বেসিক থাকে, পড়ালেখা বালা করে, তার যোগ্যকে তো এইগুলো দুর্নীতির আশ্রয় নেওয়া সম্ভব নয়, আমার দরকারও নয়, পয়সা খরচ দরকার নেই, যোগ পাইব তার মেধা অনুসারে। তো এডুকেশনটা সিস্টেমটা ডেভেলপ করা দরকার আমরা। আর এডুকেশন সিস্টেম যদি ডেভেলপ হয় তাহলে সব কিছু ঠিক হবে, করাপশন বন্ধ হবে। হয়তো সময় লাগবে, বাট এই দেশে তো ইউকেতে আমি দেখি অনেক দিন থাকি, 24 ইয়ার্স তাই টিচিং করছি, এক্সাম ডিউটি করি, সব কিছু করি, দেখি না তো নকল টকল করতে দেখছি না এখন। নকল প্রবণতার কোনো সুযোগ নাই। আমরা দেশে এইগুলা করলে এই যে পরীক্ষার প্রশ্ন আউট এগুলা থেকে অনেকটা রেহাই পাইব। তো গুগল গিয়ে সার্চ করে যদি দেখুন, এগুলো হার্ড নাই, গুগলে সার্চ করলে গিয়ে দেখুন যদি যে সেকেন্ডারি স্কুল ইন এডুকেশন লেখেন, তাইলে দেখবা আপনার সব ইনফরমেশনগুলো আপনারা পাইবে। এখন তো ইজিলি টেকনোলজির যুগ, আপনি ইজিলি পাইতে পারেন এগুলো। এবং সব আসলে ইনভলভ হইতে হইব, টিচার, প্যারেন্টস, এডুকেশন ডিপার্টমেন্ট যতগুলো আছে, এডুকেশন মিনিস্ট্রি, সব এক হইতে হইব, একলোকে কাম করতে হইব, সে এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে হইব। আমরা দেশের এডুকেশন সিস্টেম, আমি নিজেও টিচিং করে আসলাম, 6 বছর বাংলাদেশ টিচিং করছি, কোনো সিস্টেম নাই। প্যারেন্টস ইভিনিং হয় না, টিচারের মাঝে কোনো মিটিং নাই, কোনো ডেভেলপমেন্ট নাই, এগুলা। সো এগুলো অনেকটা ডেভেলপ পয়লা সিস্টেম যে ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স কম্পালসারি। এদেশ বাংলাদেশে তো আমরা ইংলিশ, ম্যাথ, সায়েন্স করি কম্পালসারি, বাট ভালো করে পড়ালেখা করতে হইব, এডুকেশনটা প্রপারলি দিতে হইব। আর যখন 18 বছর তারা 11 শেষ করে দেয়, সো ডিগ্রি কমপ্লিট করতে সময়ও বেশি লাগে না। সো বাচ্চাকে আরম্ভ করতে হইব তার এডুকেশন 3 থেকে। আর ইউকেতে ইয়ার 5ও গিয়ালে আমরা যেসব যে সিস্টেমে 5 বছর বয়সও তারা বলে স্কুলে নেওয়া হয়, এটা রং। তার 3 থেকে নার্সারি থেকে আরম্ভ করতে হইব। 1st বছর হলো ইয়ার 1, ফার্স্ট 5 থেকে 7, 7 to 11 কি স্টেজ 2, 11 to 14 কি স্টেজ 3, 14 to 16 যখন 14 to 16 যখন হইল তোমার কি স্টেজ 4, আর 16 to 18 পরে হইল ডিগ্রি লেভেল, এইটা পড়া লাগে। তো আমরা সবাই যদি একটু কনসার্ন হই, চেষ্টা করি এডুকেশন ডেভেলপ করা লাগে, ইনশাল্লাহ এটা ডেভেলপ করা যাইব। সো আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতার চিন্তা ভাবনা যে বাংলাদেশের সাথে এই দেশের এডুকেশনটা কম্পেয়ার করি। আমি আরও ভিডিও রেডি হন বিভিন্ন ব্যাপারে। তো আজকে আমার প্রথম ভিডিও এটা, আপনারা যদি উপকৃত হন তাইলে জানাইবা কমেন্ট বক্সে, আর যদি কোনো উপদেশ থাকে জানাইবা ইনশাল্লাহ। আজকে এখানে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।